এবারে বিস্তারিত। নিউজ 24 টেলিভিশনের মধ্যস্থতায় অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ করেছে 12টি বাহিনীর মোট 50 জন জলদস্যু। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের এই জলদস্যুরা র্যাব 7-এর তত্ত্বাবধানে আত্মসমর্পণ করে। সকালে নগরের পতেঙ্গা র্যাব 7-এর এলিট হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে 80টি অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করে। এ সময় শর্তহীনভাবে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের 12টি বাহিনীর মোট 50 জন জলদস্যু আত্মসমর্পণ করে। তাদের মধ্যে 49 জন পুরুষ এবং 1 জন মহিলা। র্যাব জানিয়েছে 50 জনের মধ্যে 3 জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু। অনুষ্ঠানে স্বাভাবিক জীবনে ফেরার তাদের স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জানান শিগগিরই বঙ্গোপসাগরকে জলদস্যু মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক অপার সম্ভাবনার জায়গা হলো আমাদের বঙ্গোপসাগর সংলগ্ন এই উপকূলীয় এলাকা। জাতীয় অগ্রগতির একটা অন্যতম পূর্ব শর্ত হলো বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ, মৎস্যজীবী, পেশাজীবী সব মানুষকে একটা সুন্দর সিকিউরিটির ব্যবস্থা করা। আমাদের র্যাব, আমাদের পুলিশ সেই কাজটি করছে।